গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। আজকে বানাবো ফ্রাইড রাইস, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে 2 কাপ চাল নিয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তারপরে জল ঝরিয়ে রেখে দেব। তো এই যে দেখুন, এখন আমি জলটা দিয়ে দিলাম, জলটা ফুটতে থাক। এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এখানে দেখুন জলটা ফুটে উঠেছে, এরই মধ্যে এখন দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু অয়েল দিয়েছিলাম, লবণ আর অয়েল দিয়েছিলাম, তো তারপর ওটাকে মিক্সড করে নিলাম। তো এখন সমস্ত চালগুলো সব দিয়ে দিলাম। তো চালটা দিয়ে একটু নেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো এখন ফুটে উঠেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম কিছু সামান্য ভিনিগার। তো ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন হয়েই এসছে, আরও কিছুক্ষণ হবে। তো ভাতটা হতে থাক, ওদিকে আমি রেডি করি কি কি লাগছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি নিলাম একটা গাজর আর কিছুটা নিলাম ভিম কড়াই। তো এগুলো আমি সুন্দর করে কেটে নেব। তো এই সাইডে ফেলে দেব, দিয়ে এইভাবে আমি কেটে নেব। দেখুন, তো এইভাবেই সবগুলো কেটে নেব। এরপরে কেটে নেব গাজর। গাজরটা এইভাবেই কাটবো, সেম ভাবেই কাটবো যেভাবে আমি বিম কড়াইটা কেটেছি, নাড়াচি করে কেটে নেব সব। এখন আমি রেডি করে নিলাম, একটা পেঁয়াজ নিলাম, 2টো ডিম নিয়েছি আর অল্প কিছুটা চিকেন নিয়েছি। চিকেনটাকে একদম ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখানে বিম কড়াই আর গাজর, বিম কড়াই আর গাজর নিয়েছি। আর ওখানে ভাতটা তো আমি আগেই বানিয়ে নিলাম। কড়াই আর গাজরটা ফুটিয়ে নেব যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি, ওটা আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে ডিমটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। তো লবণ দিয়ে ডিমটাকে এখন ভালো করে ভেজে নেব। তো ডিমটাকে দেখুন এইভাবে আমি একদম ভেঙে নিয়েছি। তো ডিমটা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তো ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে শুধু আদার পেস্ট আর রসুনের পেস্ট আলাদা করেও দিতে পারবেন। তো আমি একই সঙ্গে বেটেছি আদা আর রসুন। তার মধ্যে দিয়ে দিলাম চিকেনের যে টুকরোগুলো করে রেখেছিলাম, তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এর সঙ্গে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো। তো এখন এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব, ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে হবে যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয় ভিতর থেকে। এখন এর মধ্যে অ্যাড করব একটা
পেঁয়াজ, তো বড় সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম। পেঁয়াজটা নিয়ে এখন চিকেনের সঙ্গে দিয়ে আবারও আমি ভালো করে ফ্রাই করে নেব, নিয়ে ঢাকনা দিয়ে দেব। তো এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কি হয়, এটা ভালো করে আর কি ভিতর থেকে সিদ্ধটা হয়ে যায় আর সমস্ত মশলাগুলো ঢুকে যায়। তো সামান্য কিছু উপকরণ লাগবে, বেশি কিছু নয়, ঘরে যেমন আছে সেটা দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এখন অ্যাড করে দিলাম, দেখুন গাজরের বিন করাই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম এটাকেই সব শেষে অ্যাড করে দিলাম। তো এটাকেও আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে আর কি ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সস। তো আমার কাছে সয়া সসটা শেষ হয়ে গিয়েছিল, তো ওটা দেওয়া হয়নি, আপনারা চাইলে ওটাও দিতে পারেন। তো টমেটো সস দিলাম। তো দিয়ে এখন যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। আস্তে আস্তে সুন্দর করে সমস্ত কিছু যেন ভাতের সঙ্গে মিক্সড হয়, তো সেইভাবে ফ্রাই করে নেব। আর এর মধ্যে আমি দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়েছিলাম উপর থেকে ভাজবার সময়, সেটা কোনো কারণে আবার মিক্সড হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিলাম ডিম। ডিমটা দিয়েও আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই যে হয়ে গেল আমাদের ফ্রাই রাইস। এখন কিছুক্ষণ দমে রাখবো, ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। রেডি হয়ে গেল আমাদের ফ্রাই রাইস। এর সঙ্গে আপনারা চিলি চিকেন, মাটন নিতে পারেন। তো আজকের রেসিপি এখানেই এন্ড করলাম।